কি ইসলামিক জাস্টিস ব্যবস্থাটাই চাই। আমরা যারা শিক্ষার্থীরা আছি, আমরা যারা মহিলা কর্মজীবী যারা আছে, তারা এরা কোন জায়গায় স্টুডেন্ট? এটা হচ্ছে বাংলাদেশের খ্যাতি সম্পন্ন একটা শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ, গার্লস কলেজের শিক্ষার্থীরা। আপনারা পুরোপুরি শুনলে অবাক হয়ে যাবেন। এটা হচ্ছে তাদের অভিমত। তারা কি চায়? আমরা এটাই চাই, তাই না বল? আমরা ওইটাই চাই সব। অবশ্যই যেটা হচ্ছে ফাঁসি দিতে হবে, অবশ্যই এটা করতে হবে, কারণ বাংলাদেশের ইসলামী শাসন ব্যবস্থা নিয়ে তাদের মধ্যে যে একটা মন মানসিকতা বা ধ্যান ধারণা তৈরি হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। কারণ আপনারা জানেন ভিকারুন্নেসা গার্লস স্কুল অ্যান্ড কলেজ যেটা বাংলাদেশের একাডেমিক্যাল দিক থেকে বাংলাদেশের একটা সেরা শিক্ষা প্রতিষ্ঠান, সেই দিক থেকে নারী শিক্ষার অগ্রদূত বলা যায় এই ভিকারুন্নেসা গার্লস স্কুল অ্যান্ড কলেজে। সাম্প্রতিক এই রেপকাণ্ড নিয়ে বিভিন্ন যে ঘটনাগুলো হয়েছে তার মুখোমুখি হয়েছিল তারা মিডিয়ার সামনে। এই কথাগুলো কিন্তু তারা সেভাবে তুলে ধরেছে। আমরা আরেকটু শুনে আসি। করতে পারি আমাদের দেশে, তাহলে আপনারা পরের দিন থেকেই দেখবেন রেপের সংখ্যা, রেপ না যে কোনো টাইপের ক্রাইম, ওরা সব স্ট্যাটিস্টিক্স অনেক কমে যাবে। আসলে বাংলাদেশের মানুষ কিন্তু বিভিন্ন আইনের মুখোমুখি দিয়ে গেছে এতদিন। আওয়ামী লীগের দুঃশাসন, তার আগে বিএনপি শাসন বা জিয়াউর রহমানের আমল, অন্যদিকে শেখ মুজিবুর রহমানের স্বৈর শাসন, বিভিন্ন মাধ্যমে কিন্তু বাংলাদেশের সে ধরনের উন্নতি অগ্রগতি আসে নাই। তারপর তারা চাচ্ছে যে বাংলাদেশের এই শাসন ব্যবস্থা যাতে আরেকটু উন্নত হয়, বা তাদের কথাগুলো শুনে কিন্তু আমি পুরোপুরি অবাক। আরেকটা অংশ বিশেষ শুনে তারপর আপনাদেরকে বলছি। আমরা যারা শিক্ষার্থীরা আছি, আমরা যারা মহিলা কর্মজীবী যারা আছে, তারা হচ্ছে ঘরের বাইরে নিরাপদে। ওরা ফার্স্ট থেকে করাপ্টেড ছিল, এন্ড এখন আমি আসলে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা শিক্ষা গ্রহণ করে থাকে তাদের শিক্ষার লেভেল যে কতটা উচ্চ সম্পন্ন বা সেটা বলার অপেক্ষা রাখে না। কারণ এখানে যারা ইন্টারভিউ বা টক শোতে সামনে এসেছে তারা অবশ্যই ভালো মানের স্টুডেন্ট, মানে সাধারণ স্টুডেন্টরা কিন্তু অনেক সময় সামনে আসতে চায় না। তাদের থেকে মন মানসিকতা ইসলামী ধ্যান ধারণা। তাহলে আপনারা চিন্তা করুন, যারা লো লেভেল স্টুডেন্ট বা যারা একটু কম জানে তারাও কিন্তু তাদের মধ্যে এই ধরনের আকাঙ্ক্ষা বা এই ধরনের স্পৃহা আর একটু বেশি থাকবে। ভালো স্টুডেন্টদের মধ্যে যাতে এই কথা বের হয়, তাহলে অন্য লেভেলের স্টুডেন্টের কথা আপনি চিন্তা করতে পারেন। আমরা আর একটু শুনে আসি, তারপর বলছি। অবশ্যই অবনতি হয়েছে, এটা আমরা অনেক আশেপাশে তাকালেই বুঝতে পারি যে আগে থেকে এখন ক্রাইমের স্ট্যাটিস্টিক্স অনেক বেড়ে গেছে। আর আমাদের আসলে এদের ইংরেজি বলার দক্ষতা কিন্তু অনন্য এবং অসাধারণ। বিশেষ করে আপনারা জানেন এরা ইংরেজিতে কতটা পারদর্শী হয়ে থাকে, বা ঢাকার স্বনামধন্য এই সমস্ত প্রতিষ্ঠানে যারা লেখাপড়া করে থাকে তারা কতটা মেধার অধিকারী হয়ে থাকে। সেই দিক থেকে বাংলাদেশের ইসলামী শাসন ব্যবস্থা যদি কায়েম হয় বা এই ধরনের ঘটনাকে বন্ধ করার জন্য তারা আপ্রাণ প্রচেষ্টা চালায়, তাহলে অবশ্যই একমাত্র ইসলামী শাসন ব্যবস্থার মাধ্যমে কিন্তু সেটা অবশ্যই সম্ভব। এটাই বলছে ভিকারুন্নেসা স্কুলের শিক্ষার্থীরা। বিশেষ করে আপনারা জানেন এখানে ইন্টারমিডিয়েট এবং এসএসসি সমন্বয়ে কিন্তু লেখাপড়া শেখানো হয়। বাংলাদেশে একটা অন্যতম খ্যাতিসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে এই ভিকারুন্নেসা গার্লস স্কুল অ্যান্ড কলেজ। বিশেষ করে এটা সম্ভবত বসুন্ধরা অবস্থিত। মানে বাংলাদেশে যে কটা নারী শিক্ষার অগ্রগতি সম্পন্ন যে কটা প্রতিষ্ঠান আছে তাদের মধ্যে অন্যতম হচ্ছেন এই ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ। এটা নাম আপনারা শোনেন না এমন লোক পাওয়া খুবই দুষ্কর। সেই দিক থেকে সাম্প্রতিক কালবেলা, বিশেষ করে সন্তোষ শর্মার কালবেলাতে এই নিউজটি প্রচারিত হয়েছে। তারপর বলতে হয় যে না, তারা ভালো একটা নিউজ প্রচার করেছে। বিশেষ করে এই কালবেলাকে নিয়ে অনেক সমালোচনা আছে আপনারা জানেন, কিন্তু ভিকারুন্নেসা গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে যে এই প্রতিবেদনটি উঠে এসেছে সেটা আমাদের একটা ইসলামী ভাবধারার বা ইসলামী খোরাকের একটা অন্যতম অংশ বিশেষ। এই ধরনের তৃণমূল শিক্ষার্থীরা যারা বাংলাদেশের মূল ভাবধারা ইসলামী ভাবগান দেখতে চায়, বা এই যে রেপের যে ঘটনাগুলো তারা তুলে ধরলো, এটা থেকে মুক্তি পাওয়ার একমাত্র পন্থা হতে পারে বাংলাদেশের ইসলামী শাসন ব্যবস্থা। বিশেষ করে যে দলগুলো আসুক ক্ষমতায়, আপনারা জানেন যে ইসলামী দলের মাধ্যমে ইসলাম কায়েম হবে বিষয়টি এরকম নয়, বা সাধারণ দলের মাধ্যমে কিন্তু একটা ইসলামী মূল্যবোধ বা ইসলামী ভাবধারা তৈরি হতে পারে, এটা স্বাভাবিক। সেই দিক থেকে আগামীতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে বাংলাদেশে একটা সঠিক দল ক্ষমতায় এসে যাতে এই ব্যবস্থাগুলোকে গ্রহণ করা হয়, বা এখনই কিন্তু আইনের মাধ্যমে এই বিষয়গুলো বলবৎ করা যায় বলে তারা বিষয়টি মনে করছে। আমাদের ইসলামিক জাস্টিস ব্যবস্থাটাই চাই। আমরা যারা শিক্ষার্থীরা আছি, আমরা যারা মহিলা কর্মজীবী যারা আছে, তারা হচ্ছে ঘরের বাইরে নিরাপদে বের হতে পারছে না। আসলে গুড স্টুডেন্টের মুখ থেকে কিন্তু এই ধরনের কথা কিন্তু উঠে আসে, আমরা সেটাই লক্ষ্য করলাম। যাই হোক, এই বিষয়টা নিয়ে আপনি কীভাবে দেখছেন সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন। এবং ঢাকার খ্যাতিসম্পন্ন একটা স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে যদি ইসলামী শাসন ব্যবস্থা, আসলে শেখ হাসিনার আমলে এই ধরনের কথা মুখে উচ্চারণ করা যায় নাই। সাম্প্রতিক দেখলাম যে আমাদের এলাকায় খিলাফত মজলিস যেটা আছে মামুনুল হকের, তার একটা শোডাউন হচ্ছে। শেখ হাসিনা আমলে এই ধরনের কথা মানুষ চিন্তাই করতে পারে না। এখন বিভিন্ন চিন্তাধারা মানুষের সামনে আসছে, বা রাজনীতি একটা যে মুক্ত ধারা বা মুক্ত চিন্তার একটা ব্যবস্থা সেটা কিন্তু তৈরি হচ্ছে। এখানের মাধ্যমে কিন্তু বাংলাদেশে একটা সঠিক দিক নির্দেশনা আমরা পেয়ে যাব বলে মনে করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আসলে যারা এই ধরনের স্টুডেন্ট তাদেরকে অবশ্যই স্যালুট থাকবে। এবং আগামীতে আপনারা কী ধরনের বাংলাদেশ বিনির্মাণ করতে চান, আপনার মন্তব্য আমরা দেখতে চাই, অবশ্যই কমেন্ট করে সেটা লিখে জানাবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি পর্বে। তো এই বলে আমাদের আজকের ছোট্ট বিষয়টি শেষ করছি। আসসালামু আলাইকুম।